আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। অ্যাডভান্স ঈদ মোবারক আপনাদের সকলকে। আজ আমি কিমামি সিমুই রেসিপি দেখাবো আপনাদের। এর আগে আমি আমার চ্যানেলে কিমামি সিমুই রেসিপি ছেড়েছি, কিন্তু ওটা ময়দা দিয়ে বানানো সিমুই, তাই ওর পদ্ধতিটা একটু আলাদা ছিল, মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এটা সুজির বানানো সিমুই, তাই একটু সেদ্ধ হতে সময় লাগে। এবার আমি স্টার্ট করছি বিসমিল্লাহ বলে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দেবো 1 চামচ। ঘি গরম হয়ে গেছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন মাখানা, কিশমিশ, পেস্তা আর আলমন্ড। আপনাদের কাছে আরও কিছু থাকলে আপনারা নেবেন, চয়েস আপনার। আমি এগুলো একটু ঘিয়ে ভেজে নেব। কিশমিশটা একটু পরে ভাজবো, এগুলো আগে ভেজে নিয়ে ঘিয়ে একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে, বেশ সেন্ট ছাড়বে। আর আমার খুব বেশি সিমুই আজকে রান্না করছি না, তাই ড্রাই ফ্রুটটা একটু কমের পরিমাণেই আছে। আপনারা যেরকম বেশি নেবেন সেভাবে ড্রাই ফ্রুটসও নেবেন। আর এই সিমুই রান্না করে একবার দেখবেন, সুজিওয়ালা কিমামি সিমুই রান্না করলে এত ভালো টেস্টি, একদম লাজবাব টেস্টি লাগবে। দেখবেন বানানো হয়ে গেলে আপনারা দেখবেন, আপনাদেরও খুব খেতে ইচ্ছা করবে। আপনাদের যদি খেতে ইচ্ছা করে আমার বাড়ি আসবেন, আর আমার চ্যানেল দেখে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। কেমন? আশা করি আপনাদের সকলের ঈদ ভালোই যাবে আল্লাহ করে। আমার জন্য আপনারা দোয়া ইয়াদ রাখবেন। এবার কিশমিশগুলোতে দিয়ে দেবো, একসঙ্গে সব ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম কম করে দিয়েছি, বন্ধই করে দিয়েছি। এইগুলো তুলে নিই, ড্রাই ফ্রুটসগুলো সব তুলে নেব। আর এই কড়াতেই আমি আর কড়া চেঞ্জ করব না, এই কড়াইতেই আমি আর সিমুইটাও ভেজে নেব। একটা কড়াইতেই আমি করব আজকে। দেখুন, এটা সুজিওয়ালা সিমুই আছে, সিমুইটা একটু হার্ড হয়, সিদ্ধ হতে সময় লাগে। এই বাটি করে আমি মেপে দেবো, 1 বাটিই দেবো, কিন্তু 1 বাটি পুরো ভরে ভরে দিচ্ছি না, তাই 1 বাটি দিয়ে একটু আর দেবো। আর ঘি দিলাম, ঘি গরম হয়ে যাবে, সিমুই দেবো। গ্যাসের ফ্লেম একটু বেশি করে দিয়েছি, তেজ করে দিয়েছি। এবার সিমুই দেবো, আর একটু দেবো আমি, মানে পুরো 1 বাটি আছে, কিন্তু এটা 2 বার ধরেই দিচ্ছি। হ্যাঁ, একটু সামান্য দিলাম, পুরোটা 1 বাটি মাপের, এটারই আমার মেজারমেন্ট আছে। এবার আমি সিমুইটা ভালো করে ভাজবো, গ্যাসের ফ্লেমটা একটু কম করেই করবো। এটা একটু ভাজতে হবে সিমুইটা, সুজির সিমুই তো একটু ঘিয়ে ভালো করে ভাজতে হবে। তবে ভাজতে গিয়ে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, গন্ধ এসে যাবে। একটু বেশি লাল হয়ে গেলে কিন্তু পোড়া গন্ধ এসে যাবে, তাই রঙটা একটু চেঞ্জ হলেই তুলে নেব। একটু আর নাড়বো, বেশ সেন্ট ছাড়ছে খুব ভালো। ঘিয়ে সিমুই ভাজা হচ্ছে, একদম খুব ভরভরে সেন্ট ছাড়ছে। পাঁচ মিনিট আমি ভাজি, বেশি দেরি ভাজি না, 5 মিনিট ভেজে উঠিয়ে নিই। হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে, সেন্টও খুব সুন্দর ছেড়েছে। এবার উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। কড়া থেকে সবগুলোই ভালো করে বার করে নেব। আমি এইভাবে যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টস করে বলবেন কেমন লাগলো। আর আপনাদের পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিমুইগুলো সব তুলে নিয়ে এই বাটিতেই আমি দুধ দেবো, একটাই কড়াইতে আমি সব বানাবো। এবার মেজারমেন্টের দুধটা আমি 3 কাপ ফুল ফ্যাট দুধ দেবো। 1 বাটি সিমুই নিয়েছি আর 3 কাপ দুধ দেবো। আপনারা যদি 2 বাটি সিমুই নেন তো 6 কাপ দুধ দেবেন।
এই সিমইটা একটু সিদ্ধ বেশি হবে, তাই যদি আরেকটু লাগে দিতে পারেন, যদি সিদ্ধ কম হয় তাহলে আরেকটু দুধ দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অন করব। এবার আমি দুধটাকে ফোটাবো, কিন্তু এখন আগে আমি একটু গরম করে নেব। দুধটা হালকা গরম করব, তারপর আমি এতে আমল দুধ দিয়ে দেবো। আমল দুধ আপনারা চাইলে এখনও দিতে পারেন, লাস্টেও শেষেও দিতে পারেন, শেষে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখনই দেবো। 1 প্যাকেট আমল দুধ দিয়ে দেবো। বেশি দুধের পরিমাণ থাকলে 2 প্যাকেট দেবেন। দুধটা দিয়ে ভালো করে চালাবো, নাহলে লামস বেরিয়ে যাবে। খুব ভালো করে চালাবো, লো ফ্লেমে কিন্তু এখন চালাতে হবে। দুধটা আমল দুধ গুলে গেছে দুধের সঙ্গে। এখানে মিউজিক এবার দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে ফোটাবো। ভালো করে দুধটাকে কিন্তু ফোটাতে হবে, বেশ একদম তার বানবে না, দুধের আছে তাই দুধ থেকে তার বানবে না, কিন্তু এক তারের মতোই বেশ একটু বানবে। তারপরে আমি সিমই দেবো, একটু ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে ফোটাবো। এখানে চিনি দিয়ে দেবো। চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। এবার ভালো করে চিনি আর দুধকে খুব ভালো করে ফোটাবো। দুটো এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন, আমি গোটাই দিয়ে দিলাম। খুব ভালো এলাচের ফ্লেভার আসবে। যত এলাচটা ফুটবে, গোটা এলাচটা তত দুধের সঙ্গে ফুটবে, তত ফ্লেভার ভালো আসবে। খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটা খুব ভালো করে আমি 10 মিনিট হাই ফ্লেমেই ফোটাবো। আপনারা ঈদের দিনে এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মেহমানকেও খুব ভালো পছন্দ আসবে, দেখবেন দুধটা খুব ভালোভাবে ফুটছে। গ্যাসের ফ্লেম হাই করাই আছে। আরেকটু নাড়াবো, একবার চেক করে দেখব। এখন হয়নি, আরেকটু হবে। দুধটা যত ঘন হবে একটু ভালো লাগবে, একটু মোটা মতো লাগবে। দুধেরও খুব ভালো একটা সেন্ট ছাড়ছে, দুধ এবং আমল দুধ দুই আছে, তো ভালো লাগছে, সেন্ট খুব সুন্দর লাগে আসছে। যত ফুটবে দুধটা তত ঘন হবে, তত সিমই ভালো বানবে। আশা করি 2026-এর ঈদ সবার ভালো কাটুক। আপনারাও আমাকে দোয়ায় মনে রাখবেন, আমারও যেন ঈদটা ভালো কাটে। এবার চেক করব, এবার হয়ে গেছে। এবার সিমই দিতে পারি। এবার সিমইগুলো ঢেলে দেবো দুধে। ভালো করে নাড়াচাড়া করে খুব ফোটাবো। একটু শক্ত সিমইটা, একটু সেদ্ধ বেশি হবে। সুজির সিমই আছে, টেস্টিও খুব হয় এই সিমই। আমরা সবসময় ময়দার সিমই ময়দার বানানো সিমই রান্না করি, সুজির বানানো সিমই এবার রান্না করছি।
আপনারাও করবেন এইভাবে। এবার ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দেবো, অল্প কিছু বাঁচিয়ে রাখবো গার্নিশিংয়ের জন্য। এবার ভালো করে চালাবো, ড্রাই ফ্রুটও সিদ্ধ হয়ে যাবে আর সিমইও সিদ্ধ হয়ে যাবে। একদম মাখো মাখো হবে, খুব ভালো লাগবে দেখতে, দেখবেন খেতেও খুব টেস্টি লাজবাব বানবে একদম। এখানে কিন্তু ছাড়লে হবে না, ভালো করে চালাতে হবে। না, এবার কত সুন্দর হয়ে গেছে, দুধটাও কম হয়ে গেছে, সিমইও সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো সেন্ট ছাড়ছে। আমার এই রেসিপি ভালো লাগলে আপনাদের কিন্তু কমেন্টস করবেন, জরুর কমেন্টস করবেন। হ্যাঁ, আমারও ভালো লাগবে, আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। ঈদের সময় একটু খুশি খুশি বেশি করে সবাই কমেন্টস করবেন, লাইক করবেন আর শেয়ারও করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে আমি একটু ফ্লেভারের জন্য জায়ফলকে গ্রেট করে দিয়ে দেবো, খুব বেশি দেবো না, গোটা জায়ফল আছে, সামান্য দেবো। সিমইয়ের পরিমাণ কম আছে তো তাই সামান্য দেবো, যতটা প্রয়োজন। আর দিলে দেখবেন খুব একটা শাহি শাহি একদম সেন্ট আসবে, ভালো লাগবে সিমইটা। এবার গ্যাসের ফ্লেম একদম কম করে দেবো, একদম লো করে দিয়ে ঘি আর গোলাপ পানি দিয়ে গ্যাস একবার নেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আগেও ঘি দিয়েছিলাম, এখনও ঘি দিচ্ছি 1 চামচ, বেশি দেবো না এখানে। ঘি দিয়ে একটু ভালো করে এবার নেড়ে দেবো, ঘিটা মেল্ট হবে, সিমইয়ের সঙ্গে বেশ সেন্ট আসবে ঘিয়ের। আগেও ঘি দিয়েছি। এবার গোলাপ জল দিয়ে দেবো, মানে গোলাপ পানি। আপনারা যদি সেন্ট খান তবেই দেবেন, নাহলে স্কিপ করবেন। সেন্ট দিলে একটু ভালো লাগে খেতে, বা সেন্টটা একটু ভালো লাগে। কেওড়া পানি থাকলেও দিতে পারেন, আমি গোলাপ পানি দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম অফ করে দেবো। এবার আমার সিমই কিমামি সিমই রেডি হয়ে গেছে, সুজির বানানো কিমামি সিমই রেডি। এবার আমি সার্ভ করব, বাটিতে বার করে নেবো, এবার সার্ভিং বাটিতে। আর এই যে ড্রাই ফ্রুট যেগুলো বাঁচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো, ডেকোরেট করে দেবো ওগুলো দিয়ে। দেখুন লাজবাব সিমই বেনেছে না, দেখতে কত সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবস্ক্রাইব করবেন। ঈদ মোবারক, দোয়াতে ইয়াদ রাখবেন। আল্লাহ হাফিজ।